হরিপুর নামের এক গ্রামে এক মোড়ল ছিলেন। তিনি গ্রাম পরিচালনার পাশাপাশি নানা ধরনের ব্যবসা করতেন। সেই সব ব্যবসার মধ্যে একটি ছিল মাছ চাষ। তিনি গ্রামের সবচেয়ে বড় পুকুরে মাছ চাষ করেন। অন্য সব বছরের থেকে এই বছর মাছের ফলন ভালো দেখে তিনি বেশ খুশি হন। কিন্তু তার এই খুশি বেশি দিন থাকে না। একদিন পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এই দেখে গ্রামের এক বৃদ্ধ তাড়াহুড়ো করে মোড়লের কাছে গিয়ে বলেন, অবিনাশবাবু, ভয়ানক বিপদ হয়েছে গ্রামে, আপনি দয়া করে কিছু করুন। কি হয়েছে হরিপদবাবু? গ্রামের প্রধান খালে সব মাছ রাতারাতি মরে পচে ভেসে উঠেছে। এ কি খবর দিলেন আপনি সকাল সকাল? এই ঘটনা কি সত্যি নাকি? হালবাত সত্যি, তাড়াতাড়ি চলুন। চলুন তো দেখি, চলুন চলুন চলুন। এরপর তারা দুইজন পুকুরের কাছে যাওয়ার জন্য রওনা দিল। পুকুরের পাড়ে গিয়ে মোড়ল দেখেন তার সব মাছ মরে ভেসে উঠেছে। কেউ ইচ্ছে করে করলো আপনার সাথে? কিন্তু কে করবে বলুন তো? আমি তো এতদিনে কারোর সাথে শত্রুতা করিনি, খারাপও চাইনি কারোর। আমার কিন্তু নগের লোকটার উপরে পুরো সন্দেহ আছে। সন্দেহ যে আমারও নেই তেমনটা নয়, আমারও মনটা কেমন ওর দিকেই যাচ্ছে। এর কিছুক্ষণ পর মোড়ল নগেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি পৌঁছে মোড়ল বলেন, শয়তানের বাচ্চা, আজকে তোকে মেরেই ফেলবো। বল, খালের মাছগুলো কি করে মরেছে? তাড়াতাড়ি সত্যি কথা বলে ফেল, না হলে আমি তোকে সত্যি সত্যি আজকে মেরে ফেলবো। মাথা নিচু করে থাকলে হবে না। যদি মনুষ্যত্ববোধ এখনো থাকে তাহলে স্বীকার কর যে কাজটা তুই করেছিস। আর এই বাচ্চা মেয়েটা না থাকলে মনে রাখিস, আজকে তুই মারা পড়ে যেতিস, কুলাঙ্গার কথাকার। এই কথা বলে মোড়ল সেখান থেকে চলে আসেন। রাতের বেলা নগেন বিছানার উপর বসে কাঁদতে থাকে। নগেনকে কাঁদতে দেখে তার মেয়ে বলে, কি হয়েছে বাবা, তুমি অমন করে কাঁদছো কেন? আমার বড় অনুতাপ হচ্ছে রে মা, আমার জন্য তো কি অত কষ্ট সহ্য করতে হলো? তোমার অনুতাপ হচ্ছে বাবা? হ্যাঁ, আমার নিজের কাজের জন্য বড় অনুতাপ হচ্ছে। আমার মনে হচ্ছে এ কাজ করে আমি ঠিক করিনি, জীবনের চরমতম ভুলটা আমি করেছি। তাহলে তুমি স্বীকার করছো খালের জলে বিষ মিশিয়ে মাছ মারার ঘটনাটা তুমি করেছো? হ্যাঁ রে, আমি তখন স্বীকার করতে পারিনি, কিন্তু এখন তোর কাছে স্বীকার করছি পুরো ঘটনাটা আমি করেছি। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এমন কাজ করতে পারো। আমি করেছি রে, আমি তোর খুব খারাপ বাপ। হ্যাঁ, তবে তবে এবার ঠিক করেছি, আমি এখন থেকে তোর ভালো বাবা হয়ে উঠব। কিভাবে তুমি ভালো বাবা হয়ে উঠবে? কালকে আমি অবিনাশ বাবুর কাছেই নিজে যাব, আর বাবুর কাছে গিয়ে আমি আমার সব অপরাধ স্বীকার করব নিজের মুখে। তারপর বাবু যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব, আর এভাবেই আমি নিজেকে শুধরে নেব, পাপের প্রায়শ্চিত্ত করব। তবে তুই কোনো চিন্তা করিস না, অবিনাশবাবুর দয়ার শরীর, সে আমায় কোনো শাস্তি দেবে না, তুই বিশ্বাস কর, আমি এবার ভালো হয়ে যাব। তুমি তো আমার কাছে এখনো খুব ভালো বাবা, তুমি একদম চিন্তা করো না। তুমি আমার কাছে এখনো সেই আগের মতো আমার ভালো বাবা। পরদিন সকালে নগেন মোড়ল মশাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
পথে যেতে যেতে তার চোখ পড়ে সেই পুকুরের উপর। এ কি অসম্ভব কাণ্ড হয়েছে এখানে! এত লাল চিংড়ি এখানে হলো কি করে? আরে নগেনদা, কি কাণ্ড করছেন বলুন তো? শেষে কিনা আপনি লাল চিংড়ির চাষ করে ফেললেন এখানে? আরে আমি কিছুই জানি না বৌমা। এই লাল চিংড়ি এখানে এলো কি করে এত পরিমাণে তাও জানি না। বাহ, আপনি তো না চাইতেই দেখছি একটা খুব বড় কাজ করে ফেলেছেন। খারাপ করতে গিয়ে অনেক সময় ভালো কাজ হয়ে যায়, সেটার নমুনা বোধহয় এটাই। এর জন্য তো আপনার বাহবা পাওয়া দরকার। অত শত বুঝি না আমি, কিন্তু আমার এর পেছনে কোনো হাত নেই, আমি নিজের থেকে কিছু করিনি। তবে যাই হোক না কেন, এর জন্য নাম কিন্তু আপনারই পাওয়া দরকার। আরে আমি নামের আশা করি না, শুধু আমি চাই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, আর আমার মেয়ে পূজাকে একটা ভালো জীবন উপহার দিতে। বাকি জীবনটা সৎ পথে কাটাতে চাই শুধু আমি। যাই হোক, আপনার যে এতদিনে বুদ্ধি হয়েছে এটাতেই শান্তি, আর সেই জন্যই হয়তো ভগবান আপনাকে পুরস্কার দিচ্ছেন। জানি না, তবে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। এরপর সে মোড়লের কাছে যায়। বাবু, আপনাদের পায়ে পড়ছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি, আমি সেদিন রাগের মাথায় জলে বিষ মিশিয়ে সব কটা মাছকে মেরে ফেলেছিলাম। আমি আপনার পায়ে ধরছি বাবু, আমাকে ক্ষমা করে দিন দয়া করে, আর কখনো এমন ভুল কাজ করব না। তবে আমাদের মনে হচ্ছে এটা লাভই হয়েছে অবিনাশ বাবু। এই নগেন যদি এই কাজটা না করতো তাহলে আমরা এত লাল চিংড়ি কখনোই পেতাম না। তাই নগেনকে ক্ষমা করে দেওয়াই যায়। হ্যাঁ, কথাটা আমিও ভাবছি, তাই নগেনকে ক্ষমা করে দিলাম। আপনারা যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এতেই আমি ধন্য। কিছুদিন পর চিংড়ি মাছ বিক্রি করে মোড়লের আরো দ্বিগুণ লাভ হয়। এতে তিনি খুশি হয়ে নগেনকে কিছু মাছ উপহার দেন, আর নগেন সেই মাছ বিক্রি করে যেই টাকা পায় তা দিয়ে নতুন ব্যবসা শুরু করে।